ইতিহাসের পথ ধরে এক অভূতপূর্ব যাত্রান স্বাগতম। এখানে আমরা উন্মোচন করি বিস্মৃত সাম্রাজ্যের গৌরব, বিপ্লবের উত্তাল সমর্থ আর বৈচিত্র্যময়ী সংস্কৃতির রঙিন কাহিনী। আপনি কি সময়ের পর্দা সরিয়ে হারিয়ে যাওয়া গল্প শুনতে চান? তাহলে এই চ্যানেলেই থাকুন, সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল চাপুন, যেন ইতিহাসের প্রতিটি গল্প আপনার কাছে পৌঁছে যায়। চলুন একসাথে ফিরি অতীতের পথে। শুরু করি আজকের গল্প, হারিয়ে যাওয়া বাংলার অতিশবাহী পোশাক ও অলংকার। বাংলার পোশাক ও অলংকারের ইতিহাস হাজার বছরের পুরনো। একসময় বিশ্ববাজারে বাংলা বিখ্যাত ছিল তার সূক্ষ্ম কারুকাজ করা মসলিন, জামদানি ও বিলাসবহুল অলংকারের জন্য। কিন্তু সময়ের সাথে সাথে অনেক অতিশবাহী পোশাক ও গহনার প্রচলন হারিয়ে গেছে। হারিয়ে যাওয়া বাংলার অতিশবাহী পোশাক। মসলিন সাজি ইতিহাসের সবচেয়ে হালকা কাপড়। মসলিন এক সময় বাংলার সবচেয়ে দামি ও জনপ্রিয় কাপড় ছিল। এটি এতই সূক্ষ্ম ছিল যে একটি বুদ্ধিগ্রহ স্বর্ণের জন্য আকার সিদ্ধেশ্বরী, সোনারগাঁও ও বিক্রমপুর অঞ্চলে মসলিন তৈরি হতো। ব্রিটিশরা ষড়যন্ত্র করে মসলিন শিল্প ধ্বংস করে দেয়, ফলে এটি ধীরে ধীরে হারিয়ে যায়। নকশাদার ধুতি ও উত্তরীয়। একসময় বাংলার পুরুষদের জন্য ধুতি ও উত্তরীই ছিল প্রধান পোশাক। জমিদার ও উচ্চবিত্তরা ধুতির ওপর সোনালী জরির কাজ করাতেন, যা পরে বিলুপ্ত হয়ে যায়। মির্জাফরি টুপি। নবাব ও জমিদারদের মধ্যে এই টুপি জনপ্রিয় ছিল। এটি সাধারণত মখমল ও রেশম দিয়ে তৈরি হতো এবং সোনালী জরির কাজ করা থাকতো। নাগরা জুতা। মুঘল আমলে বাংলার জমিদার ও ধনী ব্যক্তিরা নাগরা জুতা পরতেন। এই জুতা চামড়া ও মখমল দিয়ে তৈরি হতো এবং এর ওপরে সোনার জরির নকশা থাকতো। বারা অ্যাসাক, হারিয়ে যাওয়া বাংলার ঐতিহ্যবাহী অলংকার। সূচি শিল্পের নথ ও নোল্লক। নোল্লক একসময় নববধূদের জন্য বাধ্যতামূলক অলংকার ছিল। কপালের মাঝখানে ঝুলে থাকা নোল্লক সোনার তৈরি হতো এবং এতে দামি পাথর বসানো থাকতো। চূড়োবেলা। কাঁসা, তামা, সোনা ও রূপার তৈরি মোটা চূড়বা বেলা একসময় বাংলার নারীদের প্রধান অলংকার ছিল। আগে নারীরা হাতভর্তি বালা পরতেন, যা এখন খুব কম দেখা যায়। পায়ে নুপুর ও মাদলি। নুপুর একসময় বাংলার নারীদের মধ্যে বেশ জনপ্রিয় ছিল, যা হাঁটার সময় শব্দ করত। কানের দুল, ঝুমকা ও ঝাপটা। ঝুমকা ও ঝাপটা বাংলার নারীদের অন্যতম আকর্ষণীয় গহনা ছিল। ঝাপটা ছিল বড় আকৃতির কানের দুল, যা সাধারণত নবাব পরিবারের নারীরা পরতেন। তাবিজ, লোকেট ও গলায় হাসুলি। প্রাচীন বাংলায় তাবিজ বা লোকেটের প্রচলন ছিল, যা ধর্মী ও জাদু বিশ্বাসের সাথে যুক্ত ছিল। হাসুলি ছিল গলার বড় আকৃতির গহনা, যা সাধারণত কাঁসা বা রূপার তৈরি হতো। কেন এসব পোশাক ও অলংকার হারিয়ে গেল? ব্রিটিশ শাসন ও কূটনীতি। ব্রিটিশরা মসলিন শিল্প ধ্বংস করেছিল, যার ফলে বাংলার ঐতিহ্যবাহী পোশাক হারিয়ে যায়। আধুনিক ফ্যাশনের আগ্রাসন, পাশ্চাত্য পোশাকের জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় ঐতিহ্যবাহী পোশাক ও অলংকার ধীরে ধীরে বিলুপ্ত হয়ে গেছে। উৎপাদন খরচ বেশি হওয়া। সূক্ষ্ম কারুকাজ করা পোশাক ও গহনা তৈরিতে সময় বেশি লাগত, তাই ধীরে ধীরে তা কমে গেছে। সামাজিক পরিবর্তন। নারীরা এখন হালকা ও সহজে পরিধানযোগ্য গহনার দিকে ঝুঁকেছে, তাই আগের মতো ভারী অলংকারের চাহিদা নেই। বাংলার হারিয়ে যাওয়া পোশাক ও অলংকার আমাদের সমৃদ্ধ সাংস্কৃতিক ইতিহাসের অংশ। যদিও এগুলোর অনেক কিছু হারিয়ে গেছে, তবুও কিছু কিছু এখনো বিয়ের মতো অনুষ্ঠানে ফিরে আসছে।